Assalamu alaikum. Welcome to my another video. Today's video topic if function. How to using the if function in MS Excel. Okay. তো আমার কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে অপারেটর এমএস এক্সেল এই সমস্ত অপারেটর গুলো আমরা ইউজ করি। তো যেমন অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ, মাল্টি মাল্টিপ্লিকেশন এটা হলো গুণ, ডিভিশন ভাগ, পার্সেন্টেজ এক্সপোনেনশন, এগুলো আমরা অ্যারিথমেটিক্স অপারেটর এগুলো ইউজ করি। তারপরে আরো কিছু অপারেটর আছে যেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। যে রিলেশনাল যে আমরা যদি ইকুয়াল ইকুয়াল কি যেমন যে ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, ঠিক আছে, এরকম আমরা অপারেটর গুলো ইউজ করে থাকি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে এগুলো ইফ ফাংশনে কিভাবে ইউজ করি এমএস এক্সেল শিটে, ঠিক আছে। কম্পিউটারে আমরা যে ডাটাবেসটা দেখতে পাচ্ছেন, এখানে হেডার হলো মার্ক আর রেজাল্ট। তো আমরা ধরেন ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার পর যে আমরা যে মার্কটা তৈরি করি, মার্কশিটটা তৈরি করি, তো এখানে পাস করছে না ফেল করছে এটা অতি সহজে বের করার জন্য আমরা এই ফাংশনটা আমরা ব্যবহার করি। সেটা কিভাবে ব্যবহার করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমরা প্রথমে যে কোনো ফর্মুলাকে কল করার আগে ইকুয়ালকে কল করি। ইকুয়ালকে কল করার পর ইফ ফাংশন, যেহেতু ইফ কে কল করলাম, সেভ করে নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে আমি এটা পাস করে না ফেল, এখানে কি বলছে লজিক্যাল টেস্ট ভ্যালু ট্র ভ্যালু ফলস। তো এখানে লজিক্যাল টেস্টটা হলো যে মার্ক, এটা হলো লজিক্যাল টেস্ট অথবা কন্ডিশন। আমি কন্ডিশন কি দেবো, কন্ডিশনটা হলো আমার কন্ডিশন যেটা দিব যে এটা কত আমার গ্রেটার দেন, কত হলে পাস হবে কত হলে ফেল হবে, সেই জন্য আমি এই সাইনটা কল করলাম। সমান সমান আমি কত দিব, যে কত পাইলে পাস করবে, আমি 33 পাইলে পাস, সেটা আমি দিয়ে দিচ্ছি, কমা দিয়ে দিচ্ছি। কমা দিয়ে ভ্যালু ইফ প্রো অথবা হল না। এটা যদি কম্পিউটারে যে টেক্সটে যায়, টেক্সটে যাওয়ার পর টেক্সট করতে হলে প্রথমে ডাবল ইনভাইটেড কমা দিতে হয়। তো আমি পাস না ফেল অথবা ইভেন বিভিন্ন কিছু যদি দিতে চাই, তাহলে প্রথমে ডাবল ইনভাইটেড কমাকে কল করতে হবে। কল করার পর তো আমি যদি পাস চাই, আমি লিখি পাস, ডাবল ইনভাইটেড কমা, কমা দিয়ে দিলাম। আর আমি যদি দেখি যে 33 থেকে যদি কম পাই তাহলে ফেল আসবে। এটা যদি রেজাল্ট চাই, এখানে আমি তো আবার ডাবল ইনভার্টেড কমা দিলাম, কমা দেওয়ার পর ফেল, তারপর আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্রেকেট ক্লোজ, ঠিক আছে। এখানে যেমন 32 পাইছে, এখানে ফেল। এটা যদি আমি এখানে দাগ করে দিয়ে দিই, দাগ করে টেনে নিই, দেখেন এই যে রেজাল্ট অতি সহজে বাহির হয়ে গেল। 32 এর জন্য ফেল করছে। এখানে যদি আমি 85 দিই, দেখেন পাস। এখানে যদি 32 দিই, দেখেন 32 দিয়ে দিই, দেখেন ফেল। এখানে যদি আমি 25 দিই, দেখেন ফেল। সেম ভাবে আমি যদি চাই যে এলো, এখানে দেখাচ্ছে যে 33, আমি যদি এখানে চাই যে এলো সে 32 মানে 33 নিচে পাইলেই ফেল আসবে, এরকম রেজাল্ট যদি আমি দেখতে চাই, তাহলে কি করব, তাহলে আমরা এই করলাম ইকুয়াল কে কল করলাম, তারপরে ইফ কে কল করব। ইফ কে কল করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি
আমার কন্ডিশন না, কন্ডিশন হলো এটা, এটা হলো কন্ডিশন। কন্ডিশন এখানে যদি আমি লেস দেন দিই, লেস দেন সমান সমান দিয়ে এখানে 32, 32, ঠিক আছে। তারপরে কমা, এখানে ভ্যালু ইফ, এখানে যদি আমি টেক্সট হলে যদি প্রথমে ডাবল ইনভার্টেড কমা, এখানে যদি আমি ফেইল, ফেইল কমা, তারপরে যদি 32 উপরে পাই তাহলে পাস। তা আমি এখানে যদি এটা লিখে দিই পাস, ব্রেকেট ক্লোজ দিয়ে দিই, দেখেন এখানে চলে আসলো যে সে এখানে 85 নাম্বার আছে, এখানে যদি আমি 29 দিয়ে দিই, দেখেন ফেল চলে আসতেছে। এভাবে ইফ ফাংশন ইউজ করে রেজাল্ট শিট অতি সহজে করা যায়। এরপর আমি আরেকটা দেখাবো আপনার, দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় কোনটা ছোট এটা দেখার জন্য আমরা ইফ ফাংশন ইউজ করতে পারি। ধরেন আমি এখানে ইকুয়াল কে কল করলাম, কল করার পর ইফ কে কল করলাম, কল করার পর লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট হলো এটা নিয়ে, এটাকে আমি দিলাম, এটা দেওয়ার পর তারপরে ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। এটা থেকে এটা যদি মানে বড় হয় তাহলে এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কমা দিলাম, কমা দেওয়ার পর তারপরে এটা দিয়ে দিলাম কমা, তারপরে এটা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম, ইনটা দিয়ে দিলাম। তো আমার এখানে যে এই দুইটার মধ্যে বড় কোনটা 48 সেটা এখানে এসেছি। এখানে আসার পর দেখেন এখানে চলে গেল, এটা বাইরে হলো যে এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়, ঠিক আছে। এটা ইফ ফাংশনের মাধ্যমে এখন এই দুইটা সংখ্যার মধ্যে, আমার এই দুইটা সংখ্যার মধ্যে এখন আমি আপনাদের আমার এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়, ঠিক আছে। এর আগে আমি এটা লার্জেস্ট সংখ্যাটা এটা দেখে দিলাম, ঠিক আছে। এটা দেখানোর পর এখন আমি বের করবো যে এখানে যে আমার কোনটা ডিফারেন্স, দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কোনটা কি, ঠিক আছে। এটা দেখার জন্য ডিফারেন্স বাহির করার জন্য আমরা ইকুয়ালকে কল করলাম, ইকুয়াল কল করে নেবো। তারপর হলো এটা, এটা দেন যদি এটা হয়, তারপরে এটা কন্ডিশনাল নিয়ে নিলাম, তারপরে এটা কি ভ্যালু ইফ ট্রু আর ফলস। তখন আমি এটা কি করবো, এটা মাইনাস এটা, আর হলো ভ্যালু ফলস, এটা হলো এই সেলটা, এই যে এই সেল মাইনাস হলো এই সেল, ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিলাম, ঠিক আছে, বাইর হয়ে গেল। তো এইভাবে ডিফারেন্সটা বাইর করবো অতি সহজে। এরপরে আরেকটা কন্ডিশনাল দেখাচ্ছি আপনাদের, যে অনেক সময় ফোর্থ সাবজেক্টে আপনাদের হলো কি করে যে 2 মার্কের, 2 মার্কের বেশি হলে তখন জিপি 2 পয়েন্টের বেশি অ্যাড হয়, আর কম পাই, যদি কম পাই তাহলে অ্যাড হয় না, আর যদি ফেল করে তাও সমস্যা নেই। তো সেটা কিভাবে হবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই সেলে গেছে, ইফ, ইফ কে কল করার পর টেপ করে নেওয়ার পর এখানে, এখানে দেওয়ার পর আমরা গ্রেটার দেন 2, মানে 2 এর বেশি হলে আমার অ্যাড হবে। তারপর কমা দিচ্ছি, কমা দেওয়ার পর
তারপরে দিছি যে, আর 2 যদি কম হয় সমস্যা নেই, আবার এটা দিয়ে দিলাম -2 দিলাম, ঠিক আছে। তারপরে হলো কমা, তারপরে হলো জিরো। জিরো থাকলে জানি সমস্যা হয় না, মানে এইভাবে আমরা মার্কশিট করি, করে দেয় যে পয়েন্ট, মার্কশিটে পয়েন্ট অ্যাড করে। এটা দিয়ে দিলাম। এখানে যেহেতু জিপি 2 পাইছে 0, আর এখানে 3 তে দেখেন এই যে আমি ড্রাগ করে টেনে নিয়ে নিলাম, ধরেন এখানে দেখেন এখানে জিপি 2 0, এখানে জিপি 3 এখানে 1, জিপি 3.5 এখানে 1.5, জিপি 4 এখানে 2 হয়েছে। এরপর আমরা যে মার্কেটে অনেক কিছু জিনিসপত্র কিনতে যাই, তো সেখানে আমাদের বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকে যে ধরেন 10,000 টাকার প্রাইসের জিনিস, ধরেন কাপড় অথবা যে কোনো জিনিস আপনি ক্রয় করলেন, তো আপনি 5% ডিসকাউন্ট দিবে, অথবা 10,000 নিচে করলে আপনি ডিসকাউন্ট পাবেন না। তো তখন এটা কিভাবে বাহির করবে, সেটা ইফ ফাংশনের মধ্যে অতি সহজে বের করা যায়। আমি ইকুয়াল টু সাইন করবো, ইফ কে কল করে নিব, এটা করে নিয়ে নেওয়ার পর আমি তখন, এটা হলো আমার কন্ডিশনাল লজিক্যাল টেস্ট, যেটা কন্ডিশন, এই যে এইটা, এই সেলটা হলো আমার কন্ডিশন। আমি কম, তারপরে এটা কি দেবো, গ্রেটার দেন, গ্রেটার দেন, গ্রেটার দেন যদি 10,000 টাকা হয় আমার, 10,000 টাকা হলে তো আমার পার্সেন্টেজ, মানে 5% পাবো। তো আবার আমি এইটাকেই কল করলাম, এই সেলকে কল করার পর তারপরে এটা হলো, এটাকে কল করবো, কল করার পর 5% দিয়ে দিব, 5%, ঠিক আছে। তারপর কমা দেওয়ার পর জিরো দিয়ে দিব, ইন্টার ক্লোজ করে দিব, ঠিক আছে। এ দেখেন আমার 550 টাকা বাইর হয়ে গেল। তো এভাবে ডিসকাউন্ট অফার হিসাব করা যায় ফর্মুলার মাধ্যমে। এটা মনে রাখার দরকার নেই। যদি আপনি এইগুলো, যদি এই কন্ডিশন গুলো যদি মনে না থাকে, ধরেন এটা আপনি মনে নাই, আপনি তখন কি করবেন, এখানে যার পরে যে ফাংশন কি এখানে ইন্টার অ্যাকশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কোন ফাংশন কি করবেন, ফাংশন আপনার মনে যদি না থাকে, এখানে আছে দেখেন, এই যে আমি এটা ইফ কল করে নিয়ে নিলাম। কল করে নেওয়ার পর দেখেন এখানে আমি কি করলাম, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর গেটার দেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। গেটার দেন কত, 10,000, 10,000 দিয়ে দিলাম, ঠিক আছে। 10,000 দেওয়ার পর এখানে আমি দিব যে কি ভ্যালু, ট্রু, ট্রু ভ্যালুটা কি, এটাই আমার ভ্যালু, ঠিক আছে। এটা আমার ভ্যালু, ঠিক আছে। ভ্যালু দেওয়ার পর এটা হলো গুণ কত, 5%, 5%, অথবা 5% আমি দিচ্ছি, ঠিক আছে। অথবা 0.05 দিলেও চলতো। এখানে আমার ভ্যালুটা কি, জিরো, জিরো দিয়ে দিলাম, জিরো দেওয়ার পর ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দেওয়ার পর দেখেন চলে আসছে। এখানে চলে আসছে। তো এখন আপনি ভাগ করে যদি এভাবে নিয়ে যদি করে নিন, তখন দেখেন যে আমার এটা 11,000 থেকে 11,000 টাকার প্রাইস কেনার কারণে আমার 550 টাকা ডিসকাউন্ট আসছে, আর এনে 10,000 টাকার ডিসকাউন্ট আসেনি, 9,000 টাকাও আসেনি, আমার 70,000 টাকা ডিসকাউন্ট আসছে। এভাবে আপনি এই ফর্মুলা অতি সহজে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।